নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো যে তোমাদের আগামী 15ই সেপ্টেম্বর ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হবে। তো আজ আমি তোমাদের জন্য অ্যাচিভার্স বই থেকে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়বে ও অ্যান্সার করার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই জানো ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের এই সিলেবাসটি। দেখো, জিকে জিএস থেকে কিন্তু মোট 75টি কোশ্চেন আসে এবং ম্যাথ থেকে কিন্তু মোট 25টি কিন্তু কোশ্চেন আসে। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি প্রথম যে 75টি কোশ্চেন এইটি তোমাদের করাবো এবং নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথের পার্টটি করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আর দেরি করে ভিডিওটি শুরু করা যাক। এবং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন আসলে, এবং তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার করবে কমেন্টে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে। ফার্স্ট কোশ্চেন এখানে বলছে যে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা কে করেন। কি বললাম, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা কে করেন। অপশন দেখো, অপশন এতে বলছে অশ্বিনী কুমার দত্ত, অপশন বিতে বলছে বিপিন চন্দ্র পাল, অপশন সিতে বলছে অরবিন্দ ঘোষ, অপশন ডিতে বলছে প্রমথনাথ মিত্র। ঠিক আছে, প্রশ্নটি দেখো, প্রশ্নটি কিন্তু এখানে আছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। দেখো এখানে মনে রেখো, অনুশীলন সমিতি কিন্তু প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার ডি প্রমথনাথ মিত্র। কি বললাম, প্রমথনাথ মিত্র কিন্তু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। অনুশীলন সমিতি কিন্তু 1902 সালে প্রতিষ্ঠা হয় এবং এটাতে কিন্তু দুজনের ভূমিকা প্রধান ছিল। একজন হচ্ছে এই যে প্রমথনাথ মিত্র এবং দ্বিতীয় নম্বর লোক ছিলেন কিন্তু সতীশ চন্দ্র বসু। ঠিক আছে, সতীশ চন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র কিন্তু 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট এখানে আছে দুই দাগ বলছে সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। কি বললাম, সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। অপশন দেখো, অপশনতে বলছে ভারতের প্রধানমন্ত্রী, অপশন বিতে বলছে সংসদের স্পিকার, অপশন সিতে বলছে ভারতের রাষ্ট্রপতি, আর অপশন ডিতে বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখো মনে রাখো, এই যে অর্থ বিল, এই অর্থ বিল কিন্তু একমাত্র লোকসভায় কিন্তু পেশ করা হয়, রাজ্যসভায় কিন্তু পেশ করার কোনো প্রয়োজন পড়ে না, তাও কোনো কোনো ক্ষেত্রে পেশ করা হয়। ঠিক আছে, কোনো যে বিশেষ জরুরি যে পেশ করতে হবে এমন ব্যাপার না। তো যাই হোক, এখানে কোশ্চেনটিতে বলছে যে ভারতের অর্থ বিল পেশ করা যায় না কার সম্মতি ছাড়া। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে ভারতের রাষ্ট্রপতি। কি বললাম, ভারতের রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কিন্তু অর্থ বিল পেশ করা যায় না, কোথায়, লোকসভায়। ঠিক আছে, অবশ্যই মনে রেখো। এছাড়া মনে রাখো, এই যে অর্থ বিল, এই অর্থ বিল কিন্তু আর্টিকেল 110-এ উল্লেখ আছে। আর্টিকেল নাম্বার 110-এ কিন্তু উল্লেখ আছে অর্থ বিলের কথা। ঠিক আছে, অবশ্যই মনে রাখো, এটা কিন্তু কোশ্চেনে আসে। ওকে, এরপর তো নেক্সট কোশ্চেন। তো নেক্সট দেখো কি আছে 3 দাগে। দেখো 3 দাগে কিন্তু এখানে বলছে যে ভারতের সরকারি তহবিলের অভিভাবককে। কি বললাম, ভারতের সরকারি তহবিলের অভিভাবককে এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে কি বলছে, অপশন এতে বলছে ভারতের রাষ্ট্রপতি, অপশন বিতে বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন সিতে বলছে দ্য কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল, অপশন ডিতে বলছে দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কি বললাম, ভারতের সরকারি তহবিলের অভিভাবককে এটা বলতে হবে। ঠিক আছে, অবশ্যই মনে রাখো, এখানে কিন্তু অ্যান্সার হবে সিএজি হবে। কি হবে, সিএজি, যাকে বলে দ্য কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, অবশ্যই মনে রাখো, এটা কিন্তু হবে সিএজি হবে, সিএজি, ক্যাগ যাকে আমরা বলি। ঠিক আছে, ভারতের সরকারি তহবিলের অভিভাবককে সিএজি। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট এখানে আছে 4 দাগ। 4 দাগ বলছে অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়। কি বললাম, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়। ঠিক আছে, অপশন দেখো, অপশন এতে বলছে 1 বছর, অপশন বিতে বলছে 2 বছর, অপশন সিতে বলছে 4 বছর, অপশন ডিতে বলছে কি 5 বছর। কি বললাম, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় এটা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা মনে রেখো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে 5 বছর। 5 বছর অন্তর কিন্তু অর্থ কমিশন গঠিত হয় এবং প্রথম কিন্তু অর্থ কমিশন গঠিত হয়েছিল 1951 সালে। কি বললাম, 1951 সালে কিন্তু প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল এবং প্রতি 5 বছর অন্তর কি অর্থ কমিশন গঠিত হয়, অবশ্যই মনে রেখো। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট এখানে হচ্ছে 5 দাগ। 5 দাগ বলছে এখানে কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন। কি বললাম, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন। আশা করি তোমরা এটা প্রত্যেকে জানো তোমরা। তো কি বলছে এখানে, অপশন এতে বলছে বল্লাল সেন, অপশন বিতে বলছে লক্ষণ সেন, অপশন সিতে বলছে রাজেন্দ্র চোল, অপশন ডিতে বলছে দিব্যক। ঠিক আছে, কি বললাম, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন। দেখো নায়ক বলতে গেলে নেতা বুঝিয়েছে। ঠিক আছে, ওকে।
তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে, দিব্যক হবে। কি বললাম, কৈবর্ত বিদ্রোহের কিন্তু নায়ক ছিলেন দিব্যক, অবশ্যই মনে রেখো। এছাড়া মনে রাখো এই যে কৈবর্ত বিদ্রোহ এটা কিন্তু হয়েছিল পাল রাজা মহিপালের বিরুদ্ধে। কি বললাম, পাল রাজা মহিপালের বিরুদ্ধে কিন্তু এই কৈবর্ত বিদ্রোহটা কিন্তু হয়েছিল, মনে রাখো। এরপর নেক্সট কোশ্চেন, তো নেক্সট এখানে আছে 6 দাগ। 6 দাগ বলছে সম্প্রতি ভারত কোন দেশের সাথে সম্প্রীতি নামক যৌথ সামরিক মহড়া আয়োজন করলো। কি বললাম, সম্প্রীতি, ঠিক আছে, সম্প্রীতি নামক যৌথ মহড়া আয়োজন করলো ভারত কোন দেশের সাথে। অপশন দেখো, অপশন এতে বলছে ইন্দোনেশিয়া, অপশন বিতে বলছে বাংলাদেশ, অপশন সিতে বলছে শ্রীলঙ্কা, অপশন ডিতে বলছে নেপাল। দেখো সম্প্রীতি লেখা আছে এখানে, সম্প্রীতি। তো এই সম্প্রীতি নামক কিন্তু যৌথ মহড়া ভারত আয়োজন করলো কিন্তু বাংলাদেশিয়াতে। কি বললাম, বাংলাদেশিয়াতে, ঠিক আছে। অবশ্যই তোমরা জানো যে বাংলাদেশের কি ট্র্যাজেডি এখন চলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা, যিনি পদত্যাগ করে কিন্তু আমাদের ইন্ডিয়ায় এসে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু এখন চলছে মিলিটারি শাসন, আসলে তোমরা প্রত্যেকে জানো। এরপর চলো নেক্সট কোশ্চেন, তো নেক্সট এখানে আছে 7 দাগ। 7 দাগ বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি টিউবারকুলোসিসের বিরুদ্ধে কার্যকারী। কি বললাম, নিম্নলিখিত কোন গুলির মধ্যে কোনটি টিউবারকুলোসিসের বিরুদ্ধে কার্যকারী। দেখো টিউবারকুলোসিস মানে কিন্তু যক্ষা বোঝায়। কি বললাম, যক্ষা কিন্তু বোঝায় এখানে, ঠিক আছে। যক্ষার বিরুদ্ধে কোনটা কার্যকারী এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে পেনিসিলিয়াম, অপশন বিতে বলছে কি ক্লোরোমাইসিটিন, অপশন সিতে বলছে টেরামাইসিন, অপশন ডিতে বলছে স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। কি বললাম, দেখো প্রশ্নটা আবার দেখো, প্রশ্নটা কিন্তু এখানে আছে যে যক্ষার বিরুদ্ধে কোনটি কার্যকারী, ঠিক আছে। তো এখানে অ্যান্সার মনে রাখো, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হবে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন কিন্তু যক্ষার বিরুদ্ধে কার্যকারী। দেখো আজকে তোমাদের আমি 10 সেকেন্ডের সময় দিতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই তোমরা কম সময়ে বেশি কোশ্চেন সলভ বা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এই জন্য কিন্তু তোমাদেরকে আমি 10 সেকেন্ড করে সময় দিতে পারছি না, ওকে। এরপর চলো নেক্সট কোশ্চেন, তো নেক্সট এখানে আছে 8 দাগ। 8 দাগ বলছে ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ। কি বললাম, ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে আরশোলা, অপশন বিতে বলছে মাছ, অপশন সিতে বলছে টিকটিকি, অপশন ডিতে বলছে কেঁচো, ঠিক আছে। কি বললাম, ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ এটা কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো এখানে মনে রাখো এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়া কিন্তু আরশোলার শাসঙ্গ। ট্রাকিয়া কিন্তু আরশোলার শাসঙ্গ, যেমন ধরো আমাদের শাসঙ্গ ফুসফুস, তেমন কিন্তু ট্রাকিয়ার ট্রাকিয়া নামক এই শাসঙ্গ এটা কিন্তু আরশোলার, ঠিক আছে। আরশোলার শাসঙ্গের নাম কিন্তু ট্রাকিয়া। এবং মনে রাখো অবশ্যই যে ট্রাকিয়া কিন্তু প্রত্যেকটি পতঙ্গের কিন্তু শাসঙ্গ, ঠিক আছে। যখন তোমরা দেখবে পতঙ্গ, ঠিক আছে, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে ট্রাকিয়া, অবশ্যই মনে রেখো। ঠিক আছে। এরপর চলো নেক্সট, তো নেক্সট বলছে এখানে 9 দাগ। 9 দাগ বলছে এখানে কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন। কি বললাম, কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন। চলো অপশন দেখো, অপশন এতে বলছে ইস্ট্রোজেন, অপশন বিতে বলছে টেস্টোস্টেরন, অপশন সিতে বলছে গ্যাস্ট্রিক, অপশন ডিতে বলছে জিটিএইচ, ঠিক আছে। দেখো জিটিএইচ অবশ্যই হবে না, কারণ এটা কিন্তু একটা গ্রোথ হরমোন, ঠিক আছে, এটা কিন্তু হবে না। তো এখানে কিন্তু এই যে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের মধ্যে কিন্তু একটা অ্যান্সার হবে। কি বললাম, এখানে মহিলাদের, ঠিক আছে, মহিলাদের মুখ্য যৌন হরমোন কোনটি এটা বলতে হবে। তো মনে রাখো এই যে মহিলাদের কিন্তু যদি বলে সেটা কিন্তু অ্যান্সার হবে ইস্ট্রোজেন হবে, এবং যদি পুরুষ এখানে লেখা থাকতো, পুরুষ বললে কিন্তু এটা টেস্টোস্টেরন হতো, ঠিক আছে। পুরুষ বললে কিন্তু টেস্টোস্টেরন হতো, কিন্তু এখানে যেহেতু মহিলা লেখা আছে এখানে অ্যান্সার হবে ইস্ট্রোজেন। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন, তো নেক্সট এখানে আছে 10 দাগ। দেখো 10 দাগ বলছে যে ব্রহ্ম সমাজের মূল কথা কী ছিল। কি বললাম, ব্রহ্ম সমাজের মূল কথা কী ছিল এটা বলতে হবে, ঠিক আছে। ব্রহ্ম সমাজের অপশন এতে দেখো কি বলছে ত্যাগ, অপশন বিতে বলছে কঠোর পরিশ্রম, অপশন সিতে বলছে একেশ্বরবাদ, অপশন ডিতে বলছে মোহমুক্তি, ঠিক আছে। এটা কিন্তু ব্রহ্ম সমাজ বা ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। ব্রাহ্ম সমাজের মূল কথা বা মূল বক্তব্য কী ছিল এটা বলতে হবে। দেখো এখানে কিন্তু অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বা সি হয়ে যাবে একেশ্বরবাদ। একেশ্বরবাদ কিন্তু ব্রাহ্ম সমাজের মূল কথা ছিল। এছাড়াও কিন্তু আরেকটা কথা কিন্তু ছিল মূল কথা, যেমন ধরো হিন্দু ধর্মকে শুদ্ধ করা, ঠিক আছে। হিন্দু ধর্ম কিন্তু শুদ্ধ করা কিন্তু হয়ে যাবে
ঠিক আছে, হিন্দু ধর্মকে কিন্তু শুদ্ধ করা হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। ঠিক আছে, তো এখানে কিন্তু অপশানে যে উত্তর হবে অপশন ওয়ান সি হবে একেশ্বরবাদ। ব্রাহ্ম সমাজের মূল কথা এখানে অ্যান্সার হবে একেশ্বরবাদ। এরপর নেক্সট 11 দাগ। 11 দাগ বলছে নিচের কোনটি ভারতের অর্থনীতির পরিকল্পনার বৈশিষ্ট্য না? কি বললাম, নিচের কোনটি ভারতের অর্থনীতির পরিকল্পনার বৈশিষ্ট্য দেখো না লেখা আছে বা নয় লেখা আছে। ঠিক আছে, অপশান দেখো, অপশান এতে বলছে আভাসমূলক পরিকল্পনা, অপশান বিতে বলছে বিকেন্দ্রীভূত পরিকল্পনা, অপশান সিতে বলছে উন্নয়নমুখী পরিকল্পনা, অপশান ডিতে বলছে বাধ্যতামূলক পরিকল্পনা। দেখো বিকেন্দ্রীভূত এটা তো অবশ্যই অ্যান্সার হবে, ঠিক আছে, এটা কিন্তু না হবে না। দেখো উন্নয়নমুখী এটাও কিন্তু হবে। দেখো আভাসমূলক আর অপশান নাম্বার ডি বাধ্যতামূলক, এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের কনফিউশন হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু মনে রেখো অপশন নাম্বার ডি হয়েছে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি বলছে বাধ্যতামূলক পরিকল্পনা। দেখো বাধ্যতামূলক পরিকল্পনা কিন্তু ভারতের অর্থনৈতিক পরিকল্পনার কোনো বৈশিষ্ট্য না। ঠিক আছে, বাধ্যতামূলক পরিকল্পনা কিন্তু ভারতের অর্থনীতির পরিকল্পনার বৈশিষ্ট্য কিন্তু না। ঠিক আছে, এরপর তোমার নেক্সট বলছে বারদাক। বারদাক বলছে সম্প্রতিকে 69তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024 এর প্রধান চরিত্রে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হলেন। কি বললাম, 2024 সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সেরা অভিনেতা কে হয়েছেন এটা বলতে হবে। চলো অপশান দেখো, অপশান এতে বলছে যে রণবীর কাপুর, অপশান বিতে বলছে বিক্রান্ত মাসি, অপশান সিতে বলছে শাহরুখ খান, অপশান ডিতে বলছে সলমান খান। ঠিক আছে, এটা কিন্তু 69তম ফিল্মফেয়ার 2024। তো মনে রাখো এখানে কিন্তু সেরা অভিনেতা হয়েছে অপশান নাম্বার এ হবে রণবীর কাপুর। ঠিক আছে, অপশান নাম্বার এ হয়ে যাবে রণবীর কাপুর, এবং যদি বলতে এখানে সেরা অভিনেত্রী তাহলে কিন্তু এখানে অ্যান্সার হতো আলিয়া ভাট। ঠিক আছে, সেরা অভিনেত্রী বললে কিন্তু হবে আলিয়া ভাট, এবং সেরা অভিনেতা বললে হবে রণবীর কাপুর। এরপর নেক্সট 13 দাগ। 13 দাগ বলছে যে এখানে একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসংখ্য হবে ড্যাশ। কি বললাম, একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসংখ্য করতে হবে, এটা অ্যান্সার বলতে হবে। চলো অপশান দেখো, অপশান এতে এখানে বলছে যে ঋণাত্মক, অপশান বিতে বলছে এক অপেক্ষা বেশি মানে 1+, অপশান সি বলছে 1, অপশান ডিতে বলছে 1 অপেক্ষা কম। ঠিক আছে, এখানে মনে রাখো এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার সি হয়ে যাবে, কী হবে 1। একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে তার প্রতিসংখ্য হবে কত, 1 হবে। এরপর চলো 14 দাগ। তো ওখানে 14 দাগে বলছে যে আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে নিচের কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না। কি বললাম, আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে নিচের কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না। তো এখানে অপশান বলছে, অপশান এতে বলছে ব্যতিচার, অপশান বিতে বলছে সমবর্তন, অপশান সিতে বলছে অপবর্তন, অপশান ডিতে বলছে আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না লেখা আছে, যায় কিন্তু না, যায় না লেখা আছে। ঠিক আছে, তো এখানে 14 দাগে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার ডি হয়ে যাবে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার কোনো ব্যাখ্যা করা যায় না। এরপর নেক্সট 15। তো 15 এখানে বলছে যে উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলে। কি বললাম, উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলে। অপশান তো বলছে তাল, অপশান বিতে বলছে দিয়ারা, অপশান সিতে বলছে বরেন্দ্রভূমি, অপশান ডিতে বলছে কোনোটি না। তাই তো, এখানে মনে রাখো উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত ভূমিকে কিন্তু বলে অপশান নাম্বার সি হয়ে বরেন্দ্রভূমি। ঠিক আছে, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর বরেন্দ্রভূমি। এরপর নেক্সট 16তে বলছে যে ফুতুয়াত ই ফিরোজ শাহী কার লেখা। কি বললাম, ফুতুয়াত ই ফিরোজ শাহী এটা কার লেখা বলতে হবে। ফুতুয়াত ই ফিরোজ শাহী। অপশান দেখো, অপশান তো বলছে মিনহাজ, দেখো মিনহাজ লেখা আছে, এটা কিন্তু পুরো ফুল ফর্ম বললে কিন্তু এখানে হতো মিনহাজ ই সিরাজ হতো। যাক, অপশান বিতে বলছে আমির খসরু, অপশান সিতে বলছে বাদাউনি, অপশান ডিতে বলছে ফিরোজ শাহ তুগলক। কি বললাম, ফুতুয়াত ই ফিরোজ শাহী এটি কার লেখা। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে ফিরোজ শাহী তুগলক। দেখো ফিরোজ শাহ তুগলক কিন্তু ফুতুয়াত ই ফিরোজ শাহী নামক গ্রন্থটি লেখেন। যদি এখানে ফুতুয়াত যদি কথাটা না লেখা থাকতো, যদি এখানে তারিখ লেখা থাকতো, ঠিক আছে, তারিখ ই ফিরোজ শাহী লিখলে কিন্তু নাম, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ফিরোজ শাহ তুগলক হতো না। কি বললাম, এখানে যদি তারিখ ই ফিরোজ শাহী যদি লেখা থাকতো তাহলে কিন্তু ফিরোজ শাহ তুগলক হতো না, এখানে কিন্তু অ্যান্সার হতো জিয়াউদ্দিন বরানি। ঠিক আছে, জিয়াউদ্দিন বরানি কিন্তু এখানে অ্যান্সার হতো যদি এখানে লেখা থাকতো তারিক ই ফিরোজ শাহী। কি বললাম, তারিক ই ফিরোজ শাহী কিন্তু লিখলে অ্যান্সার হতো জিয়াউদ্দিন বরানি। এরপর নেক্সট বলছে এখানে 17টা। 17তে এখানে বলছে যে শব্দ তরঙ্গের প্রতিফলনের জন্য প্রতিফলনটি আলোকের প্রতিফলনের
জন্য প্রয়োজনীয় প্রতিফলক অপেক্ষা বড় হতে হয় কারণ ড্যাশ। কি বললাম শব্দ তরঙ্গের প্রতিফলনের জন্য প্রতিফলকটি আলোকের প্রতিফলনের জন্য প্রয়োজনীয় প্রতিফলক অপেক্ষা বড় হতে হয় তার কারণ কি। অপশান দেখো, অপশানে বলছি যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আলোকের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। অপশান বিতে বলছে শব্দের গতিবেগ আলোর গতিবেগের চেয়ে কম হয়। অপশান সিতে বলছে শব্দ তরঙ্গ উল্লম্ব দৈর্ঘ্য বিশিষ্ট কিন্তু আলোক তরঙ্গ অনুদৈর্ঘ্য বিশিষ্ট। অপশান ডিতে বলছে শব্দ তরঙ্গ একটি স্থিতিস্থাপক তরঙ্গ। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে 17 নম্বর প্রশ্নের অপশন নম্বর এ হয়েছে সঠিক উত্তর। দেখো অপশন এতে কি বলছে, অপশন এতে বলছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আলোকের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। এরপর চলো নেক্সট, তো নেক্সট বলছে এখানে 18 দাগ। দেখো 18 এখানে বলছে সম্প্রতিকে লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন। কি বললাম, সম্প্রতিকে লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন। দেখো এখানে যদি বলতো যে অমিতাভ বচ্চন তাহলে কিন্তু খুবই সহজে অ্যান্সারটা করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু অমিতাভ বচ্চনের নাম দেওয়া নেই। যদি এখানে অমিতাভ বচ্চন থাকতো অবশ্যই আমরা অমিতাভ বচ্চনে ক্লিক করতাম বা টিক মারতাম, কিন্তু এখানে যেহেতু অপশান অন্য দেওয়া তো ওখানে দেখো অপশানগুলো কী কী আছে। তো এখানে অপশান এতে বলছে সোনু নিগম, অপশান বিতে বলছে সুরেশ ওয়াদেকার, অপশান বি সিতে বলছে উদিত নারায়ণ, অপশান ডিতে বলছে কুমার শানু। এখানে কে লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন, এটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো মনে রেখো সম্প্রতি কিন্তু লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন কিন্তু অপশন নম্বর বি হবে সুরেশ ওয়াদেকর। কি বললাম, সুরেশ ওয়াদেকর কিন্তু লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন। এরপর নেক্সট 19। তো 19 এখানে বলছে যে যকৃৎ নষ্ট হলে কোন রোগটি দেখা যায়। কি বললাম, যকৃৎ নষ্ট হলে কোন রোগটি দেখা যায়, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশানে বলছে আমাশয়, অপশান বিতে বলছে আর্থ্রাইটিস, অপশান সিতে বলছে জন্ডিস, অপশান ডিতে বলছে ম্যালেরিয়া। তো মনে রেখো যকৃৎ নষ্ট হলে কিন্তু জন্ডিস রোগ হয়। কি বললাম, অপশন নম্বর সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নম্বর সি জন্ডিস। যকৃৎ নষ্ট হলে জন্ডিস রোগটি কিন্তু দেখা যায়। এরপর নেক্সট 20। তো 20 এখানে বলছে যে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে। কি বললাম, মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে 1820, অপশন বিতে বলছে 1821, অপশন সিতে বলছে 1823, অপশন ডিতে বলছে 1822। দেখো অপশনগুলো কিন্তু খুবই কাছাকাছি, 20, 21, 22, 23। ঠিক আছে, একদম কাছাকাছি। তো কি বললাম এখানে যে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে, এটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো মনে রেখো মহলওয়ারি ব্যবস্থা কিন্তু হয়েছিল 1822 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি 1822 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল মহলওয়ারি ব্যবস্থা। যদি এখানে মহলওয়ারির জায়গায় লিখতো যে রায়তাওয়ারি, তাহলে কিন্তু অ্যান্সারটা হতো 1820। ঠিক আছে, যদি বলতো রায়তাওয়ারি তাহলে কিন্তু অ্যান্সার হতো 1820, কিন্তু এখানে যেহেতু লেখা আছে মহলওয়ারি ব্যবস্থা এই কারণে কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে 1822 খ্রিস্টাব্দে। মনে রেখো। এরপর নেক্সট, তো নেক্সট এখানে আছে 21 দাগ। তো 21 এখানে বলছে যে কোন সম্রাট পুনরায় জিজিয়া কর প্রচলন করেন। কি বললাম, কোন সম্রাট পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন, এটাও বলতে হবে। দেখো পুনরায় কিন্তু প্রথমবার কিন্তু লেখা নেই। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমবার লেখা নেই, এখানে লেখা আছে পুনরায়। চলো অপশন দেখো, অপশন এতে বলছে বাবর, অপশন বিতে বলছে আকবর, অপশন সিতে বলছে ঔরঙ্গজেব, অপশন ডিতে বলছে বাহাদুর শাহ। তো মনে রেখো পুনরায় যদি বলে তাহলে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কিন্তু পুনরায় মানে দ্বিতীয়বার জিজিয়া কর চালু করেন। কিন্তু যদি এখানে বলে যে কে প্রথম জিজিয়া কর চালু করে তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা কিন্তু একটু অন্য হতো। কী হতো, এখানে হতো কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক কিন্তু প্রথম জিজিয়া কর প্রচলন করেছিলেন, যেটা সাধারণত কিন্তু হিন্দুরা দিত। ঠিক আছে, অমুসলিমরা দিত। ঠিক আছে, শুধু হিন্দু তেমন না, অমুসলিমরা কিন্তু জিজিয়া কর দিত তাদের ধর্ম পালন করার জন্য। ঠিক আছে, এবং তুরস্ক দণ্ড নামে কিন্তু আরেকটা কর ছিল যেটা অন্য আমলে, সেটা কিন্তু দিত সাধারণত মুসলিমরা। ঠিক আছে, তো এখানে জিজিয়া কর কিন্তু দিত অমুসলিমরা, আর তুরস্ক দণ্ড কিন্তু দিত মুসলিমরা। তো যাই হোক, এখানে যেহেতু বলেছি যে পুনরায়, সেটা কিন্তু এখানে অ্যান্সার হলো অপশন নম্বর সি হলো ঔরঙ্গজেব। আর যদি পুনরায় লেখা যদি না থাকতো তাহলে কিন্তু হতো কুতুবউদ্দিন আইবক। মনে রেখো। এরপর নেক্সট, তো নেক্সট বলছে এখানে 22। দেখো 22 বলছে এখানে ভারতীয় সংবিধান কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকারটি প্রদান করেছে। ঠিক আছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে আমি পশ্চিমবঙ্গ থেকে যে কোনো রাজ্যে গিয়ে কিন্তু থাকতে পারবো, এটা বলা হয়েছে কত নম্বর ধারায়। চলো অপশন দেখো, অপশন তো বলছে 19-1 সি, অপশন বিতে বলছে 19-1 ডি, অপশন সিতে বলছে 19-1 ই, অপশন ডিতে বলছে 19-1 এফ। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে 22 থেকে অপশন বা সি হয়ে যাবে
19(1)(e), ঠিক আছে, 19(1)(e) ধারায় কিন্তু বলা হয়েছে যে ভারতের যে কোনো নাগরিক যে কোনো রাজ্যে বা যে কোনো স্থানে কিন্তু বসবাস করতে পারবে। এরপর নেক্সট 23, তো 23 এখানে বলছে ভারত শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর রয়েছে তার নাম কি? কি বললাম? ভারত শ্রীলঙ্কার মাঝে যে উপসাগর রয়েছে সেটার নাম বলতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটি বলার আগে অবশ্যই তোমরা বলবে যে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে কোন প্রণালী আছে, মানে ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী ভাগ করেছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, বলছে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর রয়েছে তার নাম বলতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে বঙ্গোসাগর, অপশন বিতে বলছে কলম্বো উপসাগর, অপশন সিতে বলছে কাম্বে উপসাগর, অপশন ডিতে বলছে মান্নার উপসাগর। ঠিক আছে, তো এখানে মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, কি হবে? মান্নার উপসাগর। ঠিক আছে, ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে কিন্তু মান্নার উপসাগর আছে, মনে রেখো। এরপর নেক্সট 24 এখানে বলছে 2024 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবসের থিম কী ছিল? কি বললাম? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবসের থিম কী ছিল, এটা কিন্তু অ্যান্সার বলতে হবে। তাহলে অপশন দেখো, অপশন এতে বলছে যে কিপিং পাওয়ার ইন চেক, মিডিয়া জাস্টিস অ্যান্ড রুল অফ ল। অপশন বিতে বলছে এখানে ক্রিটিক্যাল মাইন্ড অর মিডিয়াস রোল ইন অ্যাডভান্সিং পাওয়ারফুল জাস্ট ইন ইনজাস্টিস সোসাইটিস। অপশন সিতে বলছে এ প্রেস ফর প্ল্যানেট জার্নালিজম ইন দ্য ফেস অফ দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস। অপশন ডিতে বলছে জার্নালিজম আন্ডার ডিজিটাল সেইজ। তো মনে রেখো 2024 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের থিম কিন্তু ছিল অপশন ওয়ান সি হবে, কী হবে? এ প্রেস ফর প্ল্যানেট। কী বললাম? এ প্রেস ফর প্ল্যানেট জার্নালিজম ইন দ্য ফেস অফ দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। এরপর নেক্সট, তো নেক্সট এখানে আছে 25 বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে? কি বললাম? ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকারকে আইনের অধিকার হিসেবে কিন্তু যুক্ত করা হয়েছে, এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে 51 অবশ্যই হবে না। আচ্ছা, 51 কিন্তু কী আছে তোমরা সবাই জানো। দেখো অপশন বিতে বলছে 300 অপশন সিতে বলছে 19 অপশন ডিতে বলছে 225 তো মনে রেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হয়ে যাবে 300 ঠিক আছে, 300 কিন্তু বলা হয়েছে যে সম্পত্তি অধিকার আইনগত অধিকার। ঠিক আছে, আগে কিন্তু সম্পত্তি অধিকার কিন্তু মৌলিক অধিকার ছিল, সেটাকে কিন্তু পরে অ্যামেন্ডমেন্ট করে 300 ঢুকে দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয়েছে আইনগত অধিকার, মানে লিগাল রাইট। এরপর চলো নেক্সট, তো নেক্সট বলছে 26 বলছে যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে বলা হয় ড্যাশ। কি বললাম? যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলে বলতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে অটোজোম, অপশন বিতে বলছে জেনোম, অপশন সিতে বলছে অ্যালোজোম, অপশন ডিতে বলছে নিউক্লিয়াস। আশা করি তোমরা এটা প্রত্যেকেই তোমরা কিন্তু অ্যান্সারটি পারবে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে অটোজোম। যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোম কিন্তু বলে অটোজোম বলে, এবং যৌন ক্রোমোজোমগুলোকেও কিন্তু সেক্স ক্রোমোজোম বলে কিংবা যৌন ক্রোমোজোম বলে। চলো নেক্সট 27 বলছে যে মৈথিলি কোকিল কাকে বলা হয়। কি বললাম? মৈথিলি কোকিল কাকে বলা হয়। অপশন দেখো, অপশন তো বলছে বিদ্যাপতি, অপশন সিতে বলছে বিতে বলছে ভীমসেন, অপশন সিতে বলছে কবি চাঁদ বরদৈ, অপশন ডিতে বলছে জয়ানন্দ। কি বললাম? মৈথিলি কোকিল কাকে বলা হয়। কি বললাম? মৈথিলি কোকিল কাকে বলা হয়। তো মনে রেখো এই যে মৈথিলি কোকিল কিন্তু বলা হয় অপশন নম্বর এ বিদ্যাপতিকে, বিদ্যাপতিকে কিন্তু মৈথিলি কোকিল বলা হয়। এরপর নেক্সট 28, তো 28 এখানে বলছে যে পুনঃশিলি ভবন ঘটার কারণ কি। কি বললাম? পুনঃশিলি ভবন ঘটার কারণ কি। অপশন দেখো, অপশন তো বলছে চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়, অপশন বিতে বলছে চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক কমে যায়, অপশন সিতে বলছে নির্দিষ্ট পরিমাণ আয়তন বৃদ্ধি পায়, অপশন ডিতে বলছে নির্দিষ্ট পরিমাণ আয়তন হ্রাস পায়। তো মনে রাখো এই যে পুনঃশিলি ভবন এটার এই ঘটনা কিন্তু ঘটার কারণ হয়ে যাবে অপশন নাম্বার এ হবে, কী হবে? চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, মনে রাখো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে 1 মিনিট, ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে চাপ বৃদ্ধির ফলে কিন্তু বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়। এরপর চলো নেক্সট, তো নেক্সট বলছে এখানে 29 এখানে বলছে যে
ইথানলের একটি আইসোমার হলো ড্যাশ। কি বললাম? ইথানলের একটি আইসোমার হলো ড্যাশ। অপশন দেখো, অপশানতে বলছে মিথাইল, অপশান বিতে বলছে ডাই মিথাইল ইথার, অপশান সিতে বলছে ডাই ইথাইল ইথার, অপশান ডিতে বলছে অ্যাসিটোন। কি বললাম? ইথানলের একটি আইসোমারের নাম বলতে হবে। ঠিক আছে, ইথানলের একটি আইসোমার। তো মনে রেখে এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে ডাই মিথাইল ইথার। ঠিক আছে, ইথানলের কিন্তু একটা আইসোমার হয়ে যাবে ডাই মিথাইল ইথার। এরপর নেক্সট 30 বলছে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রিপোর্ট অনুসারে বিশ্ব স্টক মার্কেটে ভারতের স্থান কত? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুসারে বিশ্ব স্টক মার্কেটে ভারতের স্থান কত? ঠিক আছে, বিশ্ব স্টক মার্কেটে ভারতের স্থান কত? অপশন দেখো, অপশন এতে বলছে তৃতীয়, অপশন বিতে বলছে চতুর্থ, অপশন সিতে বলছে পঞ্চম, অপশন ডিতে বলছে সপ্তম। বিশ্ব স্টক মার্কেটে ভারতের স্থান। ঠিক আছে, তো মনে রেখো এখানে কিন্তু অ্যান্সার হবে 30 দাগে অপশন নাম্বার হয়ে যাবে বি, হয়ে যাবে চতুর্থ। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে চতুর্থ সঠিক উত্তর। এরপর চলো নেক্সট 31। তো 31 এখানে বলছে যে কোন রাজপুত মনসবদার ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন? কোন রাজপুত মনসবদার ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন? চলো অপশন দেখো, অপশন তো বলছে উদয় সিংহ, অপশন বিতে বলছে জয় সিংহ, অপশন সিতে বলছে দুর্গাদাস রাঠোর, অপশন ডিতে বলছে সুরজমল। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কি হবে? দুর্গাদাস রাঠোর। দুর্গাদাস রাঠোর কিন্তু ঔরঙ্গজেবের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। ইনি কিন্তু একজন মনসবদার ছিলেন। এরপর নেক্সট 32। তো 32 এখানে বলছে যে দামোদর উপত্যকা দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিম অংশ কি নামে পরিচিত? দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিম অংশ কি নামে পরিচিত? অপশন দেখো, অপশন এতে বলছে প্যাট, অপশন বিতে বলছে মালনাথ, অপশন সিতে বলছে ভাবর, অপশন ডিতে বলছে ডেকান ট্র্যাপ। তো মনে রেখো এখানে তো 32 থেকে অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে প্যাট। ঠিক আছে, অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে প্যাট। দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিম অংশ কিন্তু বলে প্যাট বলে। এরপর নেক্সট 33 বলছে যে পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়েছিল কত সালে? দেখো প্রণীত কিন্তু লেখা আছে এখানে, কার্যকর, প্রণীত মানে কিন্তু কার্যকর বোঝায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গ, এক মিনিট, প্রণীত হয়েছিল, এটা কার্যকর না। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়েছিল কবে? কবে প্রণীত হয়েছিল এবং কবে কার্যকর হয়েছিল, এটা কিন্তু আলাদা আলাদা ডেট হবে। ঠিক আছে, তো মনে রাখো এখানে অপশন নাম্বার এ দেখো 1953 আছে, অপশন নাম্বার বিতে আছে 1954, অপশন নাম্বার সিতে আছে 1955, অপশন নাম্বার ডিতে আছে 1956। তো মনে রাখো এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে 1953। পশ্চিমবঙ্গের ভূমি অধিগ্রহণ আইন কিন্তু প্রণীত হয়েছিল 1953 সালে এবং এটি কিন্তু এক মিনিট, এটা মিস্টেক হচ্ছে, এখানে কিন্তু গৃহীত হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রণীত হবে না, এখানে গৃহীত হবে। গৃহীত হয়েছিল 1953 সালে এবং এটি কার্যকর হয়েছিল 1956 সালে। ঠিক আছে, গৃহীত হয়েছিল কত? 1953 সালে এবং কার্যকর হয়েছিল 1956 সালে, মনে রেখো। এরপর নেক্সট 34 এখানে বলছে নেফ্রন কী কাজে লাগে? কি বললাম? নেফ্রন কী কাজে লাগে? অপশন দেখো, অপশন তো বলছে পেলফিসে মূত্র বহন করে, অপশন বিতে বলছে মূত্র তৈরি করে, অপশন সিতে বলছে ইউরেটার মূত্র বহন করে, অপশন ডিতে বলছে ইফারেন্ট আর্টারিওরি তৈরি করে। তো মনে রেখো এই যে নেফ্রনের কাজ কিন্তু, প্রধান কাজ কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, মূত্র তৈরি করা। নেফ্রনের কিন্তু প্রধান কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে কি? মূত্র তৈরি করা। এরপর নেক্সট, তো নেক্সট এখানে আসছে 35 এখানে বলছে যে ডিএনএ তে কোন ধরনের বেস পাওয়া যায়? কি বললাম? ডিএনএ তে কোন ধরনের বেস পাওয়া যায়? অপশন দেখো, অপশন এতে বলছে ফসফরাস, অপশন বিতে বলছে সালফার, অপশন সিতে বলছে নাইট্রোজেন, অপশন ডিতে বলছে কার্বন। তো মনে রেখো ডিএনএতে কিন্তু নাইট্রোজেন ঘটিত বেস পাওয়া যায়, ডিএনএতে কিন্তু নাইট্রোজেন ঘটিত বেস পাওয়া যায়। এরপর 36 এখানে বলছে যে সম্প্রতি জিম্বাবুয়ের অর্থ সংকট মোকাবেলা করার উদ্দেশ্যে চালু করা হয় নতুন মুদ্রার নাম কি? ঠিক
ঠিক আছে। সম্প্রতি জিম্বাবুয়ে অর্থ সংকট মোকাবেলা করার জন্য কিন্তু একটা নতুন মুদ্রা চালু করা হয়, সেই মুদ্রার নাম কি বলতে হবে? তো এই মুদ্রার নামের আগে কিন্তু তোমাদের বলে রাখি যে জিম্বাবুয়ের কিন্তু মুদ্রার নাম কিন্তু নতুন মুদ্রা না, যেটা চালু মুদ্রা সেটা কিন্তু হয়ে যাবে জিম্বাবুয়েন ডলার, ঠিক আছে। কিন্তু নতুন নতুন কিন্তু একটা মুদ্রা চালু করা আছে, যেটা প্রধান কারণ কিন্তু অর্থ সংকট মোকাবেলা করা। যাই হোক, অপশান দেখো, অপশান তো বলছে জিম ডলার, অপশান বিতে বলছে জিগ, অপশান সিতে বলছে জিগ মানি, অপশান ডিতে বলছে জিম্বা বুয়েন ইউরো। তো মনে রেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন বি হবে, জিগ হবে, ঠিক আছে। সম্প্রতি কিন্তু জিম্বাবুয়ের অর্থ সংকট মোকাবেলা করার উদ্দেশ্যে কিন্তু জিগ নামক একটি নতুন মুদ্রা চালু করা হয়েছে জিম্বাবুয়েতে। এরপর নেক্সট 37 বলছে কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতির নাম কি? কি বললাম? কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতির নাম কি বলতে হবে। চলো অপশান দেখো, অপশান বলছে অনুশীলন সমিতি, অপশান বিতে বলছে যুগান্তর দল, অপশান সিতে বলছে সুহুদ সমিতি, অপশান ডিতে বলছে মুক্তি সংঘ। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাবে, কি হবে? অনুশীলন সমিতি। কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতির নাম কিন্তু অনুশীলন সমিতি, অবশ্যই তোমরা মনে রাখবে। এবং এর সাথে মনে রেখো এই যে অনুশীলন সমিতি এটি কিন্তু তৈরি করেছিলেন প্রমথনাথ মিত্র। কি বললাম? প্রমথনাথ মিত্র। এটাও কিন্তু কোশ্চেন আসে যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। সালটা কিন্তু ছিল 1902। এরপর চলো নেক্সট 38 বলছে এখানে যে ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? যুগ্ম কিন্তু এখানে লেখা আছে, হ্যাঁ। চলো অপশান দেখো, অপশান এতে বলছে 1952, অপশান বিতে বলছে 1958, অপশান সিতে বলছে 1961, অপশান ডিতে বলছে 1978। তো মনে রাখো ভারতীয় পার্লামেন্টের প্রথম কিন্তু যুগ্ম অধিবেশন হয়েছিল অপশন সি 1961 সালে। কি বললাম? 1961 সালে কিন্তু প্রথম ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এবং এর সাথে সাথে মনে রাখো এই যে ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন এখানে কিন্তু সভাপতিত্ব করেন স্পিকার সাহেব, এবং এই যে যুগ্ম অধিবেশন এটা কিন্তু ডাক দেন আমাদের রাষ্ট্রপতি মহোদয়, অবশ্যই তোমরা মনে রেখো। এরপর নেক্সট 39 এখানে বলছে যে জার্মান সিলভার কোন ধাতুর সংকর? কি বললাম? জার্মান সিলভার কোন কোন ধাতুর ধাতু সংকর? অপশান দেখো, অপশান তো বলছে তামা দস্তা রূপো, অপশান বিতে বলছে তামা আর রূপো, অপশান সিতে বলছে তামা সোনা আর রূপো, অপশান ডিতে বলছে তামা দস্তা নিকেল। তো মনে রেখো জার্মান সিলভার এটি কিন্তু তামা দস্তা নিকেলের সংকর রূপ, ঠিক আছে। জার্মান সিলভার কিন্তু তামা দস্তা নিকেল এই তিনটি ধাতুর কিন্তু সংকর ধাতু। এরপর নেক্সট 40 বলছে জার্ম প্লাজম তত্ত্বের অবতারণা কে করেন? কি বললাম? জার্ম প্লাজমাবাদ, ঠিক আছে। তো এখানে কিন্তু মানাটা একটু ভুল আছে, যাক এখানে হবে জার্ম প্লাজমাবাদ। তো জার্ম প্লাজমাবাদ তত্ত্বের কিন্তু অবতারণা কি করেন বা প্রতিষ্ঠিত কে করেন? তো দেখো অপশন দেখো, অপশানে এখানে আছে জগদীশচন্দ্র বসু, অপশন বিতে বলছে ভাইসম্যান, অপশন সিতে বলছে ল্যামার্ক, অপশন ডিতে বলছে হুগো দা ব্রিস। তো মনে রাখো জার্ম প্লাজমাবাদ এই তত্ত্বের কিন্তু প্রবক্তা হবেন বা অবতারণা করেন কিন্তু অপশন নাম্বার বি ভাইসম্যান। এরপর নেক্সট 41 এখানে কিন্তু বলছে সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় কারণ কি? ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিকের তে ব্যবহার করা হয় তার কারণ কি? অপশন এতে বলছে বীজাণু ধর্ম আছে, অপশন বিতে বলছে জারণ ধর্ম আছে, অপশন সিতে বলছে জটিল লবণ গঠনের ধর্ম আছে, অপশন ডিতে বলছে আলোকের সাথে বিক্রিয়া করে। দেখো ফটোগ্রাফি ফিল্ম এটা কিন্তু আলোর সাথে সম্পর্কিত, তাই কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে, আলোকের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম থায়োসালফেট ফটোগ্রাফিতে ব্যবহার করার কারণ এটি কি? এটি আলোকের সাথে বিক্রিয়া করতে পারে। এরপর নেক্সট 42 তো 42 এখানে বলছে যে 2027 সালে এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে? কি বললাম? 2027 সালে এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে? 27 সাল কিন্তু এটা, হ্যাঁ। চলো অপশন দেখো, অপশন এতে বলছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই, অপশন বিতে বলছে ইরান, অপশন সিতে বলছে সৌদি আরব, অপশন ডিতে বলছে কুয়েত। তো এখানে কিন্তু 42 এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে, সৌদি আরব। সৌদি আরবে কিন্তু 2027 সালে
এশিয়ান ফুটবল কাপ অনুষ্ঠিত হবে। এছাড়া মনে রাখো 2023 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কাতারে। ঠিক আছে, 2023 সালে কিন্তু এশিয়ান ফুটবল কাপ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কাতারে, এবং 2027 কিন্তু হবে সৌদি আরবে। এরপর নেক্সট 43, তো এখানে বলছে যে কোন ভিটামিন রড কোষ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কি বললাম, কোন ভিটামিনটি রড কোষ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। রড কোষ যেটি কিন্তু থাকে আমাদের চোখের মধ্যে, এবং চোখ সম্পর্কিত প্রত্যেকটি ভিটামিন কিন্তু ভিটামিন এ হয়। তো আমরা অপশান পড়বই না, আমরা ভিটামিন এতে টিক মারবো এবং নেক্সট কোশ্চেনে চলে যাব। এরপর আমাদের 44 এখানে বলছে যে ওয়েলস বংশ কোথায় রাজত্ব করত। কি বললাম, হোয়েসল বংশ কোথায় রাজত্ব করত। অপশান এতে বলছে মহারাষ্ট্র, অপশান বিতে বলছে মহীশূর, অপশান সিতে বলছে রাজপুতানা, অপশান ডিতে বলছে তাঞ্জোর। তো হোয়েসল বংশ কিন্তু রাজত্ব করত, অপশান নাম্বার হয়ে যাবে বি হবে, কি হবে, মহীশূর। হোয়েসল বংশ মহীশূরে রাজত্ব করত। এরপর 45, তো 45 এখানে বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়। নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়। অপশান দেখো, অপশান তো বলছে MgOH, অপশান বিতে বলছে SrOH2, অপশান সিতে বলছে CaOH2, অপশান ডিতে বলছে BaOH2। তো এখানে মনে রাখো, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে, কী হবে, CaOH2। দেখো CaOH2 এর কিন্তু রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড, যাকে কিন্তু আমরা কৌষ্টিক সোডাও বলি। কি বললাম, যাকে কিন্তু আমরা কৌষ্টিক সোডাও কিন্তু বলি, মনে রাখো। এরপর নেক্সট 46 বলছে নিম্নলিখিত কোনটির সাথে আগমার্ক সম্পর্কিত। কি বলেছে, আগমার্ক। নিচের কোনটিতে কিন্তু আগমার্ক এই চিহ্নটি কিন্তু দেওয়া থাকে খাপের মধ্যে বা গায়ের। ঠিক আছে, তো এটা বলতে হবে। চলো অপশান দেখো, অপশান তো বলছে যন্ত্র, অপশান বিতে বলছে রত্ন, অপশান সিতে বলছে অলঙ্কার, অপশান ডিতে বলছে কৃষিদ্রব্য। তো মনে রাখো এই যে আগমার্ক এটি কিন্তু দেওয়া হয় কৃষিদ্রব্যে কিন্তু আগমার্ক দেওয়া হয়। এছাড়া আইএসআই মার্ক আছে, কিংবা বিভিন্ন ধরনের কিন্তু মার্ক কিন্তু আছে। ঠিক আছে, যার কারণে আর মার্ক কিন্তু হয়ে যাবে এই যে আগমার্ক, এটা কিন্তু হবে কৃষিদ্রব্যে দেওয়া হয়। এরপর নেক্সট 47 এখানে বলছে যে ময়ূর সিংহাসন শিল্পী কে ছিলেন। কি বললাম, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন। অপশান তো বলছে ফরিদ খা, অপশান বিতে বলছে বিবাদত খা, অপশান সিতে বলছে জুন খা, অপশান ডিতে বলছে উলুক খা। দেখো এই যে ময়ূর সিংহাসন, এটি কিন্তু যদি বলে কোন সম্রাট, তাহলে কিন্তু এখানে শাহজাহান হয়ে যেত। ঠিক আছে, শাহজাহানের সময় কিন্তু ময়ূর সিংহাসন এর কাজ শুরু হয়েছিল। ওকে, তো মনে রাখো এই যে ময়ূর সিংহাসনের শিল্পী কিন্তু ছিল, অপশান নাম্বার বি হবে বেবাদল খা। কি বললাম, অপশন নাম্বার বি হয়ে যাবে কি, বেবাদল খা হয়ে যাবে সঠিক উত্তর, ময়ূর সিংহাসনের শিল্পী। এরপর চলো নেক্সট পেজ। তো নেক্সট পেজ আমাদের আছে 48। তো 48 এখানে বলছে যে সম্প্রতি সিগমো উৎসব কোন রাজ্যে পালিত হলো। কি বললাম, সিগমো। এই সিগমো উৎসবটি কোথায় পালিত হয়েছে বলতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে গোয়া, অপশন বিতে বলছে মণিপুর, অপশন সিতে বলছে অরুণাচল প্রদেশ, অপশন ডিতে বলছে সিকিম। সিগমো উৎসব, তো এখানে দেখো সিগমো উৎসব কিন্তু হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে গোয়া। সিগমো উৎসব কিন্তু গোয়াতে পালিত হয়। এরপর নেক্সট 49। তো 49 বলছে যে হেমচন্দ্র কানুনগো ও উল্লাসকর দত্তের নাম কোন আন্দোলনের সাথে যুক্ত। কি বললাম, হেমচন্দ্র কানুনগো ও উল্লাসকর দত্তের নাম কোন আন্দোলনের সাথে যুক্ত। অপশান এতে বলছে আলিপুর বোমা মামলা, অপশান বিতে বলছে চম্পারণ বিদ্রোহ, অপশান সিতে বলছে 1942-এর আগস্ট বিপ্লব, অপশান ডিতে বলছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তো মনে রাখো এখানে যে হেমচন্দ্র কানুনগো আর উল্লাসকর দত্ত এনারা কিন্তু যুক্ত ছিলেন আলিপুর বোমা মামলার সাথে। কি বললাম, আলিপুর বোমা মামলার সাথে কিন্তু ছিলেন যুক্ত হেমচন্দ্র কানুনগো ও উল্লাসকর দত্ত। এরপর নেক্সট 50। তো 50 এখানে বলছে যে বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করে। কি বলেছে, বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করে। তো অপশন দেখো, অপশানে তো বলছে যে ওয়ারেন হেস্টিংস, অপশন বিতে বলছে জনাথন ডানকান, অপশন সিতে বলছে কেশবচন্দ্র সেন, অপশন ডিতে বলছে কেউ না। কি বললাম, বারাণসী সংস্কৃত কলেজ এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, অপশন নাম্বার বি হয়ে যাবে, কি হবে, জনাথন ডানকান। জনাথন ডানকান কিন্তু বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর নেক্সট 51।
দেখো আমাদের কিন্তু অলরেডি 50টা কোশ্চেন হয়ে গেছে এবং কিন্তু আরও কিন্তু আমরা এখানে করব মোট 75 পর্যন্ত করবো, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো 25টি কোশ্চেন করবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই এখনই যারা ভিডিওকে লাইক করে নিও, অবশ্যই লাইক করে দিও এবং যারা নতুন এসে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো এখানে 51 আছে। তো 51 এখানে বলছে যে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? কি বললাম? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? চলো অপশন দেখো। অপশন তো বলছে সর্দার প্যাটেল, অপশন বিতে বলছে ডক্টর BR আম্বেদকর, অপশন সিতে বলছে ডক্টর KA মুন্সি, অপশন ডিতে বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো লেখা আছে কিন্তু এখানে প্রভিন্সিয়াল কমিটি কনস্টিটিউশন কমিটি। কি বললাম? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এর কিন্তু লাগবে আমাদের চেয়ারম্যান। তো মনে রাখো এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান। এছাড়াও কিন্তু তিনি আরও দুটো কমিটির কিন্তু চেয়ারম্যান ছিলেন। যেমন ধরো মৌলিক অধিকারের যে কমিটিটা, ওই কমিটিতে, এবং সংখ্যালঘু কমিটির চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, মৌলিক অধিকার এবং সংখ্যালঘু কমিটির চেয়ারম্যান কিন্তু ছিলেন আমাদের প্রিয় সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 52। তো 52 থেকে এখানে বলছে যে ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য কী? কি বললাম? ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য কী? অপশন এতে বলছে কৃষি উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন বৃদ্ধি করা, অপশন বিতে বলছে গ্রামীণ অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, অপশন সিতে বলছে ভূমিহীন কৃষক ও ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মর্যাদা তথা আর্থিক সমৃদ্ধি ঘটানো, অপশন ডিতে বলছে উপরের সবগুলি। দেখো প্রত্যেকটি অপশনে কিন্তু আমাদের পজিটিভ দিক থেকে, তাই এখানে কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে সবগুলি। ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য কিন্তু এই প্রত্যেকটি অপশনে কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। এরপর নেক্সট 53। তো 53 থেকে এখানে বলছে যে মার্বেল ফলস জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কি বললাম? মার্বেল ফলস জলপ্রপাত কোন নদীতে গঠিত হয়েছে? দেখো এই যে মার্বেল ফলস, দেখো নামটি দেখে কিন্তু আমাদের মনে পড়ে যায় আমাদের ইউএসএ একটা তোমাদের হচ্ছে জলপ্রপাত। যাই হোক, এটা কিন্তু ইউএসএ কিন্তু অবস্থিত না। এই যে মার্বেল ফলস, এটা কিন্তু বলতে বুঝিয়েছে ধোঁয়াধার জলপ্রপাত। ঠিক আছে, কি বললাম? মার্বেল ফলস জলপ্রপাত এটা কিন্তু বুঝিয়েছে ধোঁয়াধার জলপ্রপাতকে। ঠিক আছে, ধোঁয়াধার জলপ্রপাত কিন্তু এখানে বুঝিয়েছে মার্বেল ফলস জলপ্রপাত বলতে। চলো অপশন দেখো। অপশানে বলছে সবরমতী, অপশন বিতে বলছে কাবেরী, অপশন সিতে বলছে নর্মদা, অপশন ডিতে বলছে সিন্ধু। তো মনে রেখো এই যে ধোঁয়াধার জলপ্রপাত এটা কিন্তু অবস্থিত কোথায়? অপশন নাম্বার সি নর্মদা নদীর উপরে। নর্মদা নদীর উপরে কিন্তু ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। তো এখানে কিন্তু এই যে মার্বেল ফলস লেখা আছে, এটাও কিন্তু তাহলে একই আনসার হবে কি হবে? ধোঁয়াধার। মার্বেল ফলস বা ধোঁয়াধার জলপ্রপাত এটা কিন্তু অবস্থিত কোথায়? নর্মদা নদীর উপরে। এরপর নেক্সট 54। 54-এ বলছে সম্প্রতি কে ফর্মুলা 1 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024-এর শিরোপা জিতলেন? কি বললাম? ফর্মুলা 1 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 এর শিরোপা কে জিতলেন? অপশন দেখো। অপশন বলছে চার্লস লেকরেক, অপশন বিতে বলছে ম্যাক্স ভার্স্ট্যাপেন, অপশন সিতে বলছে ল্যান্ডো নরিস, অপশন ডিতে বলছে জর্জ রাসেল। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার অপশন নাম্বার বি হবে কে হবে? ম্যাক্স ভার্স্ট্যাপেন। দেখো সাধারণত এই যে ফর্মুলা 1 বা ঠিক আছে এই ধরনের যে রেসগুলো আছে, এই রেসে কিন্তু সাধারণত এই ম্যাক্স ভার্স্ট্যাপেন এবং আরও একজন আছেন, তো তারা কিন্তু সাধারণত জিতে থাকেন। তো অপশন দেখলে কিন্তু এটা অ্যান্সারটা করা যায়। এরপর নেক্সট 55। তো 55 এখানে বলছে যে ZN এর গুঁড়ো এবং NaOH এর সাথে সোডিয়াম নাইট্রেট উত্তপ্ত করলে কি পাওয়া যায়? কি বললাম? ZN এর গুঁড়ো এবং NaOH এর সাথে সোডিয়াম নাইট্রেট উত্তপ্ত করলে কি পাওয়া যায়? অপশন দেখো। অপশন বলছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া, তারপরে আছে NO2 আছে, তারপরে NO আছে, তারপরে কি H2 আছে। তো মনে রাখো কিন্তু অ্যান্সার হবে অপশন বি হবে NO2। কি বললাম? এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হয়ে যাবে NO2 সঠিক উত্তর। এরপর নেক্সট। তো নেক্সট বলছে এখানে 56। এখানে বলছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল কার সহযোগিতায়? কি বললাম? দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল কার সহযোগিতায়? অপশন দেখো। অপশন তো বলছে রাশিয়া, অপশন বিতে বলছে জাপান, অপশন সিতে বলছে ব্রিটেন, অপশন ডিতে বলছে চীন। দেখো এখানে এই যে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প এটি কিন্তু গড়ে উঠেছিল, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি ব্রিটেনের সহায়তায়। ব্রিটেনের সহায়তায় দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল। এরপর নেক্সট 57। 57 এখানে বলছে যে জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে
পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে ড্যাশ। কি বললাম? জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে ড্যাশ। ঠিক আছে, অপশান দেখো। অপশান এতে বলছে কম্পোস্টিং, অপশান বিতে বলছে কন্ডিশনিং, অপশান সিতে বলছে ক্লিনজিং, অপশান ডিতে বলছে রিসাইক্লিং। দেখো, জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে কিন্তু ক্ষতিকর পদার্থগুলি বিনষ্ট করাকে কিন্তু বলে, অপশন ডি হবে রিসাইক্লিং বলে। কি বলে? রিসাইক্লিং বলে। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে এখানে 58 কিন্তু এখানে বলছে যে জীবের পশ্চাৎ অংশে কোন স্বাদ অনুভূত হয়। কি বললাম? জীবের পশ্চাৎ অংশে কোন স্বাদ গ্রহীত হয় এটা বলতে হবে। ঠিক আছে, জীবের পশ্চাৎ অংশে। দেখো অপশান দেখো, অপশান কিন্তু এখানে এতে পেয়ে যাবে ঝাল, অপশান বিতে আছে মিষ্টি, অপশান সিতে আছে টক, অপশান ডিতে আছে কি তেতো। দেখো এখানে যে পশ্চাৎ অংশ বলেছে, এই পশ্চাৎ অংশে কিন্তু আমাদের তেতো স্বাদ অনুভূত হয়। কি বললাম? তেতো স্বাদ অনুভূত হয়। এছাড়া তোমরা যদি দেখতে চাও যে আর কোন জীবের কোন কোন অংশে কোন কোন স্বাদ গৃহীত হয়, তো তোমরা কিন্তু দেখতে পাবে স্ক্রিনে আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট শেয়ার করেছি, তো ওখানে কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে যে জীবের কোন কোন অংশে কোন কোন স্বাদ গৃহীত হয়। ঠিক আছে, তো তোমরা পিকচারটি দেখো এবং ভালো করে কিন্তু মনে রেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ডব্লিউবিতে আসে, বা এই যে মিসলেনিয়াসও কিন্তু এখানে আসে। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে এখানে 59 বলছে যে ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। কি বললাম? সর্বশিক্ষা অভিযান। তোমরা দেখেছো অবশ্যই স্কুলে কিন্তু দেওয়ালে কিন্তু এই পিকচারটা কিন্তু থাকে। তো যাই হোক, এটা সর্বশিক্ষা অভিযান। এটা বলেছে কোন পরিকল্পনাকালে গ্রহণ করা ছিল বা শুরু করা ছিল। অপশান দেখো, অপশানতে বলছে সপ্তম পরিকল্পনা, অপশান বিতে বলছে অষ্টম পরিকল্পনা, অপশান সিতে বলছে নবম পরিকল্পনা এবং অপশান নাম্বার ডিতে বলছে দশম পরিকল্পনা। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার সি হয়ে যাবে নবম পরিকল্পনা। দেখো এটা সালটা তোমাকে আমি বলে দিতে পারতাম, কিন্তু সালটা কেন বললাম না, কারণ এই ধরনের এই কোশ্চেনটি কিন্তু সালের কোশ্চেনটি কিন্তু পরে আছে। ঠিক আছে, নেক্সটে কিন্তু আছে, এই জন্য আমি এখানে আর বললাম না, তোমাদের আমি নেক্সট কোশ্চেনে আমি বলে দেবো। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট এখানে আছে 7 এখানে বলছে যে সম্প্রতি কোন সংস্থা প্রথম বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করলো। দেখো বৃহত্তম লেখা আছে, কিন্তু দেখো বৃহত্তম লেখা থাকলে কিন্তু অ্যান্সারটা অন্য হবে, এবং যদি এখানে বলতো যে প্রথম, তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা অন্য হতো। ঠিক আছে, তো কি বলছে এখানে? এখানে বলছে সম্প্রতি কোন সংস্থা প্রথম বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করলো। চলো অপশন দেখো। অপশনতে বলছে জিন্দাল স্টেইনলেস লিমিটেড, অপশন বিতে বলছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, অপশন সিতে বলছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, অপশন সিতে বলছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো মনে রাখো এখান থেকে অ্যান্সার হবে গেইল হবে। কি বললাম? গেইল, অর্থাৎ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এবং যদি এখানে প্রথম লেখা থাকতো তাহলে কিন্তু এখানে অ্যান্সার হতো অয়েল ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, কি বললাম? অয়েল ইন্ডিয়া লিমিটেড কিন্তু হতো যদি এখানে প্রথম কথাটা লেখা থাকতো। ঠিক আছে, শুধু প্রথম, বৃহত্তম যদি লেখা না থাকতো। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে 61 বলছে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল। কি বললাম? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, সুপ্রিম কোর্টে। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে 1973। কি বললাম? 1973 কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট 62 এখানে বলছে যে সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়। কি বললাম? সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল। অপশান দেখো, এতে বলছে লর্ড আরউইন, অপশান বিতে বলছে লর্ড লিনলিথগো, অপশান সিতে বলছে লর্ড ওয়াভেল, অপশান ডিতে বলছে লর্ড মাউন্ট ব্যাটেন। কি বললাম? সিমলা চুক্তি কার আমলে স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। কী হবে? ওয়াভেল, লর্ড ওয়াভেলের আমলে কিন্তু সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপর নেক্সট 63 এখানে বলছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ড্যাশ। কি বললাম? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে, এটা কিন্তু অ্যান্সার বলতে হবে। কি বললাম? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন। অপশান দেখো, অপশানতে বলছে লোকসভা, অপশান বিতে বলছে লোকসভা ও রাজ্যসভা যৌথভাবে, অপশান সিতে বলছে রাষ্ট্রপতি, অপশান ডিতে বলছে কি লোকসভা নির্বাচন করে এবং রাষ্ট্রপতি নিয়োগ করে। যাই হোক, লোকসভা কিন্তু নির্বাচন করে না, এখানে যে আমাদের যিনি প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু সাধারণত তাকে কিন্তু নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, তাকে কিন্তু সাধারণত রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন, এবং তাকে কিন্তু অবশ্যই আমাদের ভোটে
জিতে আসতে হয়, জিতে আসার পরে তখন তিনি যেই পার্টিতে কিংবা তিনি যেই হচ্ছে অ্যালায়েন্সে থাকে সেই অ্যালায়েন্সের মধ্যে কিন্তু সেখানে মিটিং বসে এবং সেই মিটিংয়ের মধ্যে সেখানে তাদের মধ্যে নেতাকে একজনকে বেছে নেওয়া হয়। তারপরে সেই নেতা গিয়ে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানায়, তারপরে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। এরপর নেক্সট বলছে 64 এখানে বলছে যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করে। কি বললাম, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রবর্তন করেন, এটা তোমরা প্রত্যেকে অ্যান্সারটি জানো। তো দেখো কি আছে এখানে কিন্তু অপশন দিয়েছে লর্ড নর্থব্রুক, অপশন বিতে বলছে লর্ড টমসন, অপশন সিতে বলছে থিওডোর বেক, অপশন ডিতে বলছে মেয়র ওয়ানজি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে, লর্ড নর্থব্রুক। কি বললাম, লর্ড নর্থব্রুক কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। এবং সালটা কিন্তু ছিল 1876 কিন্তু লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছিলেন। এরপর নেক্সট এখানে আছে 65 এখানে বলছে যে লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি কে ছিলেন। কি বললাম, লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি কে ছিলেন। অপশন দেখো, অপশন বলছে ভগৎ সিং, অপশন বিতে বলছে বাঘাযতীন, অপশন সিতে বলছে রাসবিহারী বসু, অপশন ডিতে বলছে বাসুদেব বলবন্ত। যাক, তাই মনে রাখো এখানে কিন্তু এই যে আছে লাহোর ষড়যন্ত্র, এই মামলার কিন্তু প্রথম 1 নম্বরে কিন্তু আসামি ছিলেন, অপশন নাম্বার হয়ে যাবে সি হয়ে যাবে, কি হবে, রাসবিহারী বসু। রাসবিহারী বসু কিন্তু লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি ছিলেন। এরপর 66 এখানে বলছে যে হিন্দু ওয়ে অফ লাইফ বইটির রচয়িতাকে। কি বললাম, হিন্দু ওয়ে অফ লাইফ বইটির রচয়িতাকে। অপশন দেখো, অপশনতে বলছে মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বিতে বলছে জওহরলাল নেহরু, অপশন সিতে বলছে ডক্টর এস রাধাকৃষ্ণন, অপশন ডিতে বলছে অরবিন্দ ঘোষ। কি বললাম, হিন্দু ওয়ে অফ লাইফ। হিন্দু ওয়ে অফ লাইফ কিন্তু এটি কিন্তু বইটির রচয়িতা কিন্তু অপশন নাম্বার সি হয়ে যাবে ডক্টর এস রাধাকৃষ্ণন। কি বললাম, ডক্টর এস রাধাকৃষ্ণন হয়ে যাবে সঠিক উত্তর। দ্য হিন্দু ওয়ে অফ লাইফ এই গ্রন্থের রচয়িতা। এরপর আছে এখানে 67 বলছে স্বরাজ্য দলের মূল কর্মসূচি কে ছিল। কি বললাম, স্বরাজ্য দলের মূল কর্মসূচি কি ছিল। অপশন দেখো, অপশন এতে বলছে পূর্ণ স্বরাজ, অপশন বিতে বলছে ঔপনিবেশিক সাহিত্য শাসন, অপশন সিতে বলছে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা, অপশন ডিতে বলছে সংবিধান সংস্কার। দেখো স্বরাজ্য দল, ঠিক আছে, তো এই স্বরাজ্য দলের কিন্তু মূল কর্মসূচি কিন্তু ছিল অপশন নাম্বার বি হয়ে যাবে, কি হবে, ঔপনিবেশিক স্বায়ত্তশাসন। কি বললাম, ঔপনিবেশিক স্বায়ত্তশাসন কিন্তু হয়ে যাবে স্বরাজ্য দলের মূল কর্মসূচি। এরপর নেক্সট 68, তো 68 এখানে বলছে যে ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়। দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম যে সর্বশিক্ষা অভিযান কিন্তু কবে চালু হয়, এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, তো যাক এখানে অ্যান্সারটা তোমাদের বলবো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে 2000 সালের নভেম্বর মাসে। কি বললাম, 2000 সালের নভেম্বর মাসে। চলো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট 69 এখানে বলছে যে রত্নগিরি লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত। কি বললাম, রত্নগিরি লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত। চলো অপশন দেখো, অপশন এতে বলছে মহারাষ্ট্র, অপশন বিতে বলছে গুজরাট, অপশন সিতে বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডিতে বলছে কর্ণাটক। কি বললাম, রত্নগিরি লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কিন্তু রত্নগিরি লৌহ খনি অবস্থিত। এরপর নেক্সট 70, তো 70 এখানে বলছে যে অদ্বৈতবাদ এর প্রবর্তককে। কি বললাম, অদ্বৈতবাদ এর প্রবর্তককে। অপশন দেখো, অপশন এতে বলছে রামানুজ, অপশন বিতে বলছে চৈতন্যদেব, অপশন সিতে বলছে শঙ্করাচার্য, অপশন ডিতে বলছে নাইনার। তো মনে রাখো এই যে অদ্বৈতবাদ এটা কিন্তু প্রবর্তক হয়ে যাবে অপশন নাম্বার কি হবে, সি হবে, শঙ্করাচার্য। ঠিক আছে, অদ্বৈতবাদে কিন্তু প্রবর্তক হয়ে যাবে অপশন নাম্বার সি, শঙ্করাচার্য। এরপর নেক্সট 71, তো 71 এখানে বলছে যে তাপ্তি নদী মিশেছে কোথায়। কি বললাম, তাপ্তি নদী মিশেছে কোথায়, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশনতে বলছে আরব সাগরে, অপশন বিতে বলছে খাম্বাত উপসাগরে, অপশন সিতে বলছে কচ্ছ উপসাগরে, অপশন ডিতে বলছে বঙ্গোপসাগরে। কি বললাম, তাপ্তি নদী এটা কিন্তু কোথায় মিশেছে বা মোহনা কোথায় এটা বলতে হবে। ঠিক আছে, তো মনে রাখো এই যে তাপ্তি নদী এটি কিন্তু মিশেছে অপশন নাম্বার বি হয়ে যাবে খাম্বাত উপসাগরে। কি বললাম, অপশন নাম্বার বি হয়ে যাবে খাম্বাত উপসাগরে। এবং এটা কিন্তু উৎপন্ন কিন্তু হয়েছিল সাতপুরা পর্বতশ্রেণীতে। কোথায়, সাতপুরা পর্বতশ্রেণীর মুলতাই নামক স্থান থেকে।
এরপর চলো নেক্সট, তো নেক্সট বলছে এখানে 72। দেখো 72-এ কিন্তু এখানে আছে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে সাহায্য করেছিলেন কে? কি বললাম? চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে সাহায্য করেছিলেন কে? অপশন এতে বলছে অ্যানি বেসান্ত, অপশন বিতে বলছে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সিতে বলছে ম্যাডাম কামা, অপশন ডিতে বলছে ফিরোজ শাহ মেহতা। তো মনে রেখো চরমপন্থী এবং নরমপন্থী দের মধ্যে কিন্তু বন্ধুত্ব স্থাপন করতে সাহায্য করেছিলেন অপশন নাম্বার এ হবে অ্যানি বেসান্ত। এরপর নেক্সট, তো নেক্সট আছে এখানে 73। 73-তে বলছে গান্ধীজির চম্পারণ আন্দোলনের মূল কারণ কি ছিল? কি বললাম? গান্ধীজির চম্পারণ আন্দোলনের মূল কারণ কি ছিল? অপশন তো বলছে হরিজনদের সঠিক অধিকার, অপশন বিতে বলছে আইন আন্দোলন, অপশন বিতে বলছে হিন্দু সমাজের ঐক্যবদ্ধতা বজায় রাখা, অপশন ডিতে বলছে নীলের কাজ করা, মানুষের সমস্যার সমাধান করা। কি বললাম? গান্ধীজির চম্পারণ আন্দোলনের মূল কারণ। ঠিক আছে, তো মনে রাখো এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে নীলের কাজ করা, মানুষদের সমস্যার সমাধান করা। ঠিক আছে, নীলের কাজ করা মানুষদের সমস্যা সমাধান করতে কিন্তু গান্ধীজি বিহারের চম্পারণে গিয়ে চম্পারণ আন্দোলন শুরু করেছিলেন। এরপর নেক্সট 74 বলছে কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? কি বললাম? কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছেন? ঠিক আছে, মুঘল সম্রাট কিন্তু। হ্যাঁ, চলো অপশন দেখো। অপশন এতে বলছে হুমায়ুন, অপশন বিতে বলছে আকবর, অপশন সিতে বলছে শাহজাহান, অপশন ডিতে বলছে ঔরঙ্গজেব। তো মনে রাখো এই যে আকবর কিন্তু প্রথম সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বন্ধ তখন হয়নি। কিন্তু তিনি কিন্তু দাস প্রথার কিন্তু অবশ্যই অবসান করেছিলেন। আকবর, এবং সতীদাহ প্রথার অবসান করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা তিনি পারেননি। এরপর নেক্সট 75, এটা কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন। তো লাস্ট এখানে বলছে বুলন দরজা কোথায় অবস্থিত? কি বললাম? বুলন দরজা এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো অপশন দেখো। অপশন তো বলছে দিল্লি, অপশন বিতে বলছে ফতেহপুর সিক্রি, অপশন সিতে বলছে লখনৌ, অপশন ডিতে বলছে মেরঠ। তো এটা তোমাদের থাকবে টাস্ক, এটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে বুলন দরজা কোথায় অবস্থিত। ঠিক আছে, তোমাদের যাদের অ্যান্সারটি ঠিক হবে তাদের অ্যান্সারের পাশে আমি একটু করে হার্ট দিয়ে দেবো, যাতে অন্যরাও বুঝতে পারে যে এই কোশ্চেনটির অ্যান্সারটি কী হবে। ওকে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের কিন্তু ইনফরমেটিভ ক্লাস তোমরা আগেও পেতে থাকবে। ওকে, ধন্যবাদ। Bengal Job Updates. Stay updated always.